সমাজে বর্তমান সন্তানেরা অবাধ্য হওয়ার দ্বিতীয় কারণ হলো বিবাহ শাদীতে শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়া। সাধারণত দেখা যায় যে সকল বিবাহ শাদীতে শরীয়ত বিরোধী কর্মকাণ্ডতে লিপ্ত হওয়া হয়, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা লিপ্ত হয় এবং বিভিন্ন রসম ও রেওয়াজ, বিশেষ করে অযথা টাকা পয়সা খরচ করা হয়, সেই বিবাহের পরে যে সন্তান জন্মগ্রহণ করে তাদের অধিকাংশই নাফরমান হয়। যে কাজের ভিত্তি আল্লাহর নাফরমানির দ্বারা শুরু করা হয়, সেই কাজে কখনো শান্তি আসতে পারে না। যে বিবাহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করা হয়, তার মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না। যে বিবাহের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে খণ্ডন করা হয়, সেই বিবাহের মধ্যে কোনোদিন শান্তি এবং নিরাপত্তা আসতে পারে না। আজকে বিবাহের মধ্যে শত শত গাড়ির বহর চলতে থাকে, গাড়ির মধ্যে বিভিন্ন ডিস্ক থাকে, হ্যাঁ, ডিজে পার্টির ব্যবস্থা করা হয়, গাড়ির পিছনে ছেলে মেয়ে নাচানাচি করে, উলঙ্গতা, বেহায়াপনা এগুলো চলতে থাকে। ছোট ছোট লেবাস পরিধান করে মেয়েরা ডান্স করে, 2, 3, 4 দিন পর্যন্ত গান চলতে থাকে। এই গানের আওয়াজের কারণে বৃদ্ধ বাবারা ঘুমাইতে পারে না, অনেক অসুস্থ রোগী তারা বিছানায় কাতরাতে থাকে, শিশু বাচ্চারা ঘুমাইতে পারে না। তাদের এই সমস্ত কর্মকাণ্ডে পুরা এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়ে। মানুষকে দেখানোর জন্য 8-10 প্রকারের খাবারের আয়োজন করানো হয়। কখনো কোনো আলেম যদি তাদেরকে বাধা দেয়, তাহলে তারা তাদেরকে বলে যে, মোল্লা, তুমি মসজিদের রাস্তা দেখো, এখানে বাধা দিতে আসছো না। এখন আমরা আমোদ ফুর্তির দিন একটু আমোদ ফুর্তি করবই তো, ছেলেরা খুশির দিনে একটু আনন্দ ফুর্তি করবে। ভাই, এটা কেমন খুশি যে খুশিতে শরীয়তের বিরোধিতা করা হয়? এটা কেমন খুশি যে খুশিতে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করা হয়? এটা কেমন খুশি যেই খুশিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের বিরোধিতা করা হয়, শরীয়তকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়? সেটা কেমন খুশি? অনেক সময় অনেকে বলে যে আমরা তো মাজবুর, এটা করতে আমরা একেবারে বাধ্য হয়েছি। ভাই, আপনাকে কে বাধ্য করেছে? শরীয়ত তো আপনাকে কখনো এই বিষয়ে আদেশ করা নাই, আল্লাহ এবং তার রাসূল তো কখনো আপনাকে এই ব্যাপারে আদেশ করা নাই এটা করার জন্য। তাহলে আপনি বাধ্য হলেন কিভাবে? বরং আপনি শরীয়তকে মানেন না, শরীয়তের ব্যাপারে আপনার কোনো গুরুত্ব নাই, দ্বীনের ব্যাপারে আপনার কোনো গুরুত্ব নাই, এই জন্য আপনি কথা বলেন। তো আজকে বিবাহ শাদীতে শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার কারণে আমাদের সন্তানেরা তখন নাফরমান হয়। আমি যখন আল্লাহ এবং তার রাসূলকে শুরুতেই আমি নারাজ করে ফেললাম, তখন আমার সন্তানেরাও আমাকে কোনো দিনও শান্তি দিবে না। আমি যখন আল্লাহ এবং তার রাসূলকে অসন্তুষ্টি করলাম, তখন আমার সন্তানেরাও আমাকে কোনোদিন শান্তি দিবে না, বরং তারা সবসময় আমার নাফরমান হবে। এজন্য আমরা চেষ্টা করব বিবাহ শাদীতে যেন শরীয়ত অনুযায়ী আমরা আমল করি। শরীয়তের সুন্দরভাবে বিবাহ শাদী করার সুন্দর সিস্টেম আছে, এগুলো আমরা মেনে চলার চেষ্টা করবি। তাহলে ইনশাআল্লাহ আমাদের সন্তানেরা নাফরমান হবে না, আশা করি বাধ্যগত সন্তান হবে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ।